কিভাবে ফেসবুকে ফটো আপলোড করব বা কিভাবে ফেসবুকে একাধিক ফটো আপলোড করব সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি চাইলে ফেসবুকে একটা ফটো আপলোড করতে পারেন অথবা একসাথে অনেকগুলো ফটো কিন্তু ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন। তো এটাই কিভাবে করতে হয় আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক, কারণ অনেকেই কিন্তু নতুন, জানেন না যে কীভাবে ফেসবুকে ফটো আপলোড করতে হয়। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি। প্রথমে আপনাদের কাজ হবে ফেসবুকের অ্যাপটিকে ক্লিক করে অন করে নেওয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টটাকে অন করেছি। তো ফটো আপলোড করার জন্য কি করতে হবে দেখুন, ওপরে শো করছে যে প্লাস, যে অপশানটা ভালো করে দেখে নিন, এই যে প্লাস, আপনাকে এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন, এই দেখতে পাচ্ছেন উপরে পোস্ট, POST, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনাকে যা করতে হবে, এখান থেকে আপনি গ্যালারি অপশানে ক্লিক করবেন। দেখুন গ্যালারি শো করছে নিচে, ক্লিক করে দেবেন। এখন আপনার ফোনের পুরোপুরি গ্যালারিটা অন হয়ে যাবে। আপনি গ্যালারি থেকে সেই ফটো চুজ করুন যেটাকে আপনি আপলোড করবেন। আচ্ছা, প্রথমে আমি একটা ফটো আপলোড করে দেখাচ্ছি। সাপোজ আমি একটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে ওয়েল পেপারে ক্লিক করছি। মনে করুন যে এই বিড়ালের ফটোটাকে আমি ক্লিক করলাম, তারপরে নেক্সটে ক্লিক করছি। তো এটা আমি একটা ফটো আপলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ফটোটা। এখন আপনি এই ফটোটার সম্পর্কে কিছু এখানে লিখতে পারবেন। এই যে এখানে আপনার যদি মনে হয় কিছু লেখার জন্য সেটা আপনি লিখতে পারবেন। অনেকে কিন্তু লেখে। যদি মনে করেন একটা গান অ্যাড করবেন, এই মিউজিকে ক্লিক করে গান অ্যাড করতে পারবেন। যদি মনে করেন যে কাউকে ট্যাগ করবেন, আপনার বন্ধুবান্ধবকে, এখানে ক্লিক করে কিন্তু তাকে আপনি খুঁজে নেবেন, তারপরে আপনি তাকে ট্যাগ করতে পারবেন। এবং এখানে লোকেশান অ্যাড করতে পারবেন। আরও কিন্তু ফিলিংস আছে, মানে আপনি এই ফটো সম্পর্কে ফিলিংস কী রাখতে চান, স্যাড, হ্যাপি, আরও অনেক কিছু থাকে। তাহলে কিন্তু আপনি এই ফটোটিকে একটা অ্যালবাম করতে পারেন। এখানে ক্লিক করে আপনি একটা অ্যালবাম নাম দিতে পারেন। মনে করুন আমি এখানে অ্যালবামের নাম দিচ্ছি জাস্ট ক্যাট, এটা আপনি দিতে পারেন। এখন কিন্তু অনেকেই এসব কাজ করে না, তবু আমি বলে দিচ্ছি। এই যে আমি একটা ক্যাট করে দিলাম, এটা একটা অ্যালবাম হয়ে গেল, মানে সব ফটো এইখানে মানে একটা ফাইলে থাকবে, ঠিক আছে। তো এসব করার পরে আপনি পোস্টে ক্লিক করে দেবেন। ব্যাস, একটা ফটো আপনার পোস্ট হয়ে গেল। এখন একসঙ্গে এক গাদা ফটো পোস্ট করার জন্য আপনি আবারও প্লাসে ক্লিক করে পোস্টে ক্লিক করবেন, তারপরে গ্যালারিতে আসবেন। তারপরে এখান থেকে আপনি সেই ফটোগুলো চুজ করুন যেগুলো আপলোড করবেন। মনে করুন আমি এখানে চলে আসছি। এখান থেকে মনে করুন যে এই 1, 2, 3, এই 4, 5 এবং 6 আমি নিলাম, তারপরে নেক্সটে ক্লিক করছি। আচ্ছা, সেম প্রসেস। আপনি ফটো সম্পর্কে কিছু লিখতে পারেন, ওপরে গান অ্যাড করতে পারেন, ট্যাগ করতে পারেন, লোকেশান, ফিলিংস দিতে পারেন, অ্যালবামে অ্যাড করতে পারেন। এসব করার পরে আপনি আবারও পোস্টে ক্লিক করবেন। এখন দেখাই যে পোস্টগুলো আমি করলাম সেগুলো কোথায় আছে। প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি ফটো অপশানে ক্লিক করে দিন। এই যে আপনার পোস্ট, যদি আপনি এখানে অলে ক্লিক করেন দেখতে পাবেন এই হচ্ছে আপনার এখানে পোস্টটা, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনি ফেসবুকে ফটো আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা কোনো রকম ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।